ফাতিহা ঠিক মতন জানো না, তোমার মতন মুসলমান হওয়ার না হওয়ার ছিল ওই হিন্দুর ঘরে ওই আচর বহিয়া। অনেক সময় দেখা যায়, অনেক সময় সূরা ফাতিহা কত সুন্দর তেলাওয়াত করতে পারে, সূরা নাস কত সুন্দর তেলাওয়াত করতে পারে, সূরা বাকারার প্রথম 3-4 আয়াত কত সুন্দর পড়তে পারে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি কি শিখলা, কি পারলা? মুসলমান ইমানদার, ও মুসলমান, বারবার বলতেছি এর জন্য তুমি নিজে কোরআন শেখো, তোমার বাচ্চাকে তুমি কোরআন কারীম শিখাও। আল্লাহর কসম করবনি, তুমি অবশ্যই দুনিয়াতে জান্নাতি, আখিরাতে জান্নাতি। ও বন্ধু, তোমার মতন কত সাহাবীরা ছিল। ওই যে সালমান ফারসি, সেই সাহাবীর বয়স 80 বছর পার হয়ে যায়, তারপর তো কোরআন ছাড়ে না। এই সালমান ফারসিকে তার মা বাবা এমন ভাবে তাকে হাত পাও বাঁধলেন, হাত পাও বেঁধে তারপরে শিকল দিয়া ঘরের ভিতর পালায় রাখলো। ওই সালমান ফারসি ডাক দিয়ে বলে, আমাকে যত হাতে বাঁধো, পায়ে বাঁধো, কোরআন ছাড়বো না, নবীকে ছাড়বো না। আমি সত্য নবীকে খুঁজে অবশ্যই বের করবো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বাবা আগুনের পূজা ছিলেন, পূজা করতেন। ডাক দিয়ে বলতেন, ও সালমান ফারসি, তুমি কোথাও যেতে পারবা না, ঘরের ভিতরে থাকতে হবে, তোমার ঘরবন্দি থাকতে হবে। আমার বন্ধুগণ, সালমান ফারসি নবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় সালমান ফারসি নবীকে খোঁজার জন্য চলে গেলেন মদিনায় চলে গেলেন। নবীকে পাওয়ার জন্য রাখালগিরি করলেন, বাগানে কাজ করলেন, ইহুদির বাগানে দীর্ঘদিন, অনেক দিন এরম করে যুগের উপর যুগ চলে গেলেন, ইহুদির বাসায় কাজ করলেন। একদিন খেজুর গাছে খেজুর পাড়তেছেন, হঠাৎ করে একজন বলতেছেন, মদিনাতে নবীজি এরম করে আগমন করেছে। এই কথা শোনার সাথে সাথে সালমান ফারসি তাস করে তার উপর জমিনে পড়ে গেলেন খেজুর গাছের থেকে। আরেকবার বলো না, আরেকবার বলো না, আমার নবী বুঝি মদিনায় এসেছি। ইহুদি ডাকতে বলতেন, সালমান ফারসি রে, এই সালমান ফারসি, তুমি আমার বাড়িতে তুমি রাখালগিরি করো, আমার বাড়িতে তুমি চাকর, তুমি আমার মুহাম্মদের কথা বলো কেন, ও সরকার হয়ে যাও। সালমান ফারসিকে এমন ধরনের মায়ের কোনো মায়ের নাই, গায়ের ভিতরে অপভাবে মায়ের ধর করলেন, চাবুক মারলেন, কত কষ্ট দিলেন। আমার বন্ধুগণ, এমন কষ্ট দিতে দিতে সালমান ফারসি বারবার অবশ হয়ে যায়, মাটিতে লোটাইয়া পড়ে। তারপরে বলে, আমার নবীকে ছাড়বো না। একদিন দেখতেছেন সালমান ফারসি, অনেকগুলো মানুষ দেখা যায় নবীকে দেখার জন্য। মদিনার সাহাবীরা সবাই এমন করে, ওই মদিনার সাহাবীরা এমন করে, অনেক মানুষ চেষ্টা করতেছে। মদিনার অলিতে গলিতে এসে বললেন, আমার বন্ধুগণ, তারপরে এক নজর দেখার জন্য, নবীকে দেখার জন্য পাগল হয়ে গেলেন।